মা 9 মাস বহন করে আর বাবা 25 বছর ধরে বহন করে। দুজনেই সমান, কিন্তু তবুও কেন আজও বাবা পিছিয়ে আছেন? মা বিনা বেতনে সংসার চালান আর বাবা তার সমস্ত বেতনে সংসারের জন্য খরচ করেন। এর প্রচেষ্টা সমান, কিন্তু তবুও বাবা কেন পিছিয়ে আছেন? মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে দেন আর বাবা আপনার জন্য যা ইচ্ছা তাই কিনে দেন। বাবা মায়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসাটা উচ্চতর হিসেবে দেখানো হচ্ছে। জানি না বাবা কেন পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে প্রথমে মা বলে কাঁদেন। আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি এই জিনিসটাতে কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য কেন? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটাতে ঠিক বাবা কেন পিছিয়ে, তা আজও হয়তো কারো জানা নেই। আলমারি ভরে যায় মায়ের নতুন শাড়ি আর বাচ্চার জামা কাপড় দিয়ে, আর সেখানে বাবার জামা কাপড় খুবই কম। নিজের প্রয়োজনের জিনিস কোনো দিনও কেনেননি বাবা, কিন্তু এরপরেও কেন বাবা পিছিয়ে? বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে, পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে ভালো করার জন্য, কিন্তু এরপরেও কারো জানা নেই কেন বাবা পিছিয়ে। বাবা মায়ের যখন অনেকটা বয়স হয়ে যায় তখন ছেলে মেয়েরা বলে মা ঘরের কাজ করার জন্য খুবই উপকারী, আর উল্টে বাবা কোনো কাজেই লাগবে না। বাবা কেন পিছিয়ে? এবার কারণটা বলতেই হয়। বাবা হলো পরিবারের মেরুদণ্ড, তো শরীরের পেছনেই থাকে। আজ বাবার জন্যই আমরা পৃথিবীতে নিজের পায়ে দাঁড়াতে পারছি। বাবা হচ্ছে বট গাছের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।